আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একই বিপদ, বিপদের পরে বিপদ। ভারত বাংলাদেশকে যে কোন দিক থেকে সাইজ করবে আর কোন দিক থেকে সাইজ হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ভারতের সাথে ওই যে প্রতিবেশী দেশ, তার সাথে শত্রুতা করা মানে নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া, নিজের অস্তিত্ব সংকটে ফেলে দেওয়া। উড়ে এসে জুড়ে বসে কোনো কিছু যে করা যায় না, এটা কেন যে মানুষ বোঝে না সেটা বলার অপেক্ষা রাখে না। দেখেন, একটু পেঁয়াজ তারা রপ্তানি বন্ধ করে দিলেই পেঁয়াজের দাম বেড়ে যায়। একটু চাল তারা রপ্তানি করা বন্ধ করে দিলেই চাউলের দাম মূল্য বেড়ে যায়। অর্থাৎ তারা যা করে বাংলাদেশের উপর তার একটা ব্যাপক প্রভাব পড়ে। এবার বাংলাদেশের পাটজাত পণ্য বাংলাদেশের শেষ করে দেবে বা শেষ হয়ে যাবে সেটাই বোঝা যাচ্ছে। যেমন শুল্কের বিষয়টা, শুল্ক দিয়েই যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সবাইকে সাইজ করতে চায়, তার শত্রু দেশ বা অপছন্দের দেশ সবার উপরে ইচ্ছামতো শুল্ক আরোপ করে। ঠিক ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সেই শিক্ষা নিয়ে এবার হয়তোবা ভারত বাংলাদেশের উপর সেই সূত্রই প্রয়োগ করছে, এরকমই মনে হয়। যার কারণে বাংলাদেশে পাট শিল্প, পাটজাত পণ্য একেবারে বিলীন বা ধ্বংস বা অস্তিত্ব সংকটে পড়ে যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কর্ম হারাবে, এমনই একটা বিষয় সামনে এসে উপস্থিত হয়েছে। এন্টি ডাম্পিংয়ের পর বাংলাদেশের পাট পণ্যে আমদানির উপর কাউন্টার ভেইলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক বসাতে তদন্ত শুরু করেছে ভারত। ব্যবসায়ীরা বলছেন, নতুন করে শুল্ক আরোপ করা হলে রপ্তানি কমবে, বন্ধ হবে পাট কল। দেশের পাট পণ্য রপ্তানির বড় বাজার ভারত। রপ্তানি উন্নয়নগুলো তথ্য মতে গত অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে প্রায় $8.5 কোটি পাট পণ্য। কিন্তু এবার ভারতে পাট পণ্য রপ্তানিতে দেখা দিয়েছে সংখ্যা। উদ্যোক্তারা বলছে, বারবার তাগিদা দেওয়ার পরও রাজনৈতিক কারণে বিগত আওয়ামী লীগ সরকার ভারতের এন্টি ডাম্পিং নিয়ে কোনো কাজ করেনি। বর্তমানে ভারতে স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ রয়েছে। দেশে পাট পণ্য রপ্তানিতে সরকার কত সুবিধা দিচ্ছে তার ভিত্তিতে ভারত নতুন শুল্ক নির্ধারণের চিন্তা করছে। বাড়তি শুল্ক দেশের পাট খাতকে অনিশ্চয়তায় ফেলবে। অর্থাৎ মনে করেন, শুরু যখন উঠছে তখন ঘটনা যে ঘটে যাবে, বাংলাদেশের এইসব নিউজগুলো যখন মিডিয়ায় আসে তখন মনে করতে হবে যে 90% ঘটনা ঘটে গিয়েছে। এই যে একের পর এক যে খড়গ নেমে আসছে, কি পাচ্ছেন। কালকেও দেখলাম যে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতের, যে তারা বাংলাদেশের বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের কাছে 60 জন বাংলাদেশিদেরকে হস্তান্তর করেছে। বাংলাদেশির যে বিজিবি তারা সুন্দর করে তাদেরকে অ্যাকসেপ্ট করেছে। উপায় নেই তো রে ভাই, আপনার দেশের যারা দেশে গিয়েছে তাদের লাইসেন্স নেই, ভিসা নেই, তাদের কোনো কিছু নেই, ওই সীমান্ত পার হয়ে চুরি করে রাতের অন্ধকারে ঢুকে পড়েছে, তাদেরকে আমি রাখবো না, আপনি কি করবেন? বিষয়টা এমনই হয়ে গিয়েছে। এবং দেখেন, সব কাজে একটা মহল, একটা গোষ্ঠী তারা ভারতকে নিয়ে টানাটানি করে, কিন্তু দিন শেষে যে দেখেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি সব কিছুই কোনো না কোনো ফরম্যাটে ভারতের উপর নির্ভরশীল। কারণ ভারত ছাড়া আমাদের সম্পর্ক যাদের সাথে বাণিজ্য যাদের সাথে হয়, তাদের কাছ থেকে পণ্য কিনে পণ্য পরিবহন দিয়ে আমরা কোনোভাবেই যে সুবিধাটা ভারতের কাছ থেকে নিতাম বা যে কম মূল্যে সস্তায়, সেটা আপনি পূরণ করতে পারবেন না। কারণ আপনার দূর ঘুরে এসে জাহাজে করে নিয়ে এসে স্থলবন্দর দিয়ে পার হলেই অল্প $1 যেখানে খরচ হতো সেখানে $5 যদি পণ্য ক্যারিংয়ে খরচ হয়, তাহলে পণ্যের মূল্য এমনিতেই বৃদ্ধি পাবে। আপনারা দেখেছেন, কারণ অন্য কোনো উপায় নেই, বা প্রতিবেশী এমন কোনো রাষ্ট্র নেই, প্রতিবেশী দেশ মায়ানমার, তারা যুদ্ধ বিধ্বস্ত, তাদেরই খাওয়া হয় না, তাদেরই অন্যের লোকের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করতে হয়। প্রতিবেশী আপনার পাকিস্তানে আপনার মনে করেন $600 $700 টমেটোর রুপি, 600-700 পাকিস্তানের রুপি টমেটো তাদের দেশেই
এখন হাহাকার, মানুষ অনাহারে না খেয়ে দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছে, তাদের সাথে সম্পর্ক করে আপনি শুধু মানে এই যে ঢোল বাজাইতে পারবেন, শুধু আওয়াজই সৃষ্টি করতে পারবেন, কিন্তু কোনো উপকার বা মুনাফা, কোনো সুবিধা আপনি পাবেন না। সব কিছু মিলায়ে এবার ভারতের শুল্কের কারণে বাংলাদেশের পাট শিল্প ধ্বংসের খাদে যেয়ে দাঁড়ালো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।